असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শিলাদিত্য সান্যাল এবং অনিল চন্দ্র ঝা যুগ্মভাবে এই দুটি স্মারক বক্তৃতা একত্রে অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে তাদের সম্পর্কে কয়েকটি কথা। শিলাদিত্য সান্যাল 1970 খ্রিস্টাব্দের 4 জুন ফলহারিণী কালী পূজার দিন মুর্শিদাবাদের বহরমপুর নিবাসী স্বর্গীয়া উষারানী ও স্বর্গীয় শশাঙ্ক শেখর সান্যালের পৌত্র এবং শ্রীমতী অঞ্জলি ও স্বর্গীয় স্বাধীন কুমার সান্যালের পুত্র শিলাদিত্য সান্যালের জন্ম। রাজনীতিবিদ ও আইনজীবী হিসাবে সুপ্রতিষ্ঠিত শশাঙ্ক শেখর সান্যাল প্রথম পর্বে গান্ধীজি ও দ্বিতীয় পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। নেতাজি কয়েকবার বহরমপুরে শশাঙ্ক শেখর সান্যালের আতিথেয়তা গ্রহণ করেন। উষারানী সান্যালের পিতা সুবিখ্যাত চিকিৎসক সুরেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবতাবস্থায় তাঁর দ্বারা প্রতিষ্ঠিত সারগাছি রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ে নিয়মিতভাবে রোগী দেখতে যেতেন। ছোট্ট মেয়ে উষা পিতার সঙ্গী হয়ে সারগাছি আশ্রমে যেতেন। পিতার কর্মব্যস্ততার মধ্যে বালিকাটির ঘুটিং খেলা, ঘোড়া খেলার সঙ্গী হয়ে উঠতেন স্বয়ং গঙ্গাধর মহারাজ। শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ শশাঙ্ক শেখর সান্যালের গৃহেও অন্ন গ্রহণ করে সমগ্র পরিবারকে ধন্য করেছেন। শিলাদিত্যর পিতা বহরমপুরের লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী স্বর্গীয় স্বাধীন কুমার সান্যাল এবং মাতা অধুনা বাংলাদেশের পাবনা জেলার সুবিখ্যাত আইনজীবী স্বর্গীয় রঞ্জিত চন্দ্র লাহিড়ীর পৌত্রী। স্বাধীন সান্যাল বালক অবস্থায় স্বামী অখণ্ডানন্দ মহারাজকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেন। শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ অখণ্ডানন্দজি বালক স্বাধীনকে পাকা পেঁপের টুকরো খাইয়ে দিতেন। এই আধ্যাত্মিক উত্তরাধিকারের ধারা শিলাদিত্য সান্যালের মধ্যে সতত বহমান থেকেছে। কিছুদিন তিনি সারগাছি রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে বিদ্যালাভ করেছিলেন। যাতায়াতের অসুবিধা হেতু পরে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাজরা ল কলেজ থেকে আইনের স্নাতক হন। ছাত্রাবস্থায় দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে তিনি দীক্ষাপ্রাপ্ত হন। নিজ অধ্যাবসায় ও সাধুতার দ্বারা শিলাদিত্য অল্প বয়সে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট পদে উন্নীত হন। হাইকোর্টের বিচারপতি হিসাবে শিলাদিত্য সান্যালের নাম প্রস্তাবিত হয়েছিল। সৎ, বন্ধুবৎসল, পরোপকারী ও অন্তর্মুখী ব্যক্তিত্ব হিসেবে শিলাদিত্য পরিচিত জনের মধ্যে চিরস্থায়ী স্থান অধিকার করে থাকবেন। তাঁর একটি পুত্র সন্তান বর্তমান। স্বর্গীয় শিলাদিত্য সান্যাল স্মারক বক্তৃতা আয়োজন করার জন্য তার পরিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের কাছে সবিশেষ কৃতজ্ঞ। সমবেত প্রার্থনায় স্বর্গীয় শিলাদিত্যর চিরকাঙ্ক্ষিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চরণ লাভ করুক। এই বক্তৃতাটি শ্রীমতী অঞ্জলি সান্যালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। অনিল চন্দ্র ঝা 1930 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার মালদা জেলায় অনিল চন্দ্র ঝা জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং লন্ডনের ব্রিটিশ টেলিকম টাওয়ার কোম্পানিতে ইঞ্জিনিয়ারের পদে নিযুক্ত ছিলেন। অনিল চন্দ্র ঝা লন্ডনের রামকৃষ্ণ মিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বেলুর মঠ ছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য কেন্দ্রের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিল। তিনি একজন লোকহিতৈষী ব্যক্তি ছিলেন এবং লোকহিতৈষণা কাজের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভূত অর্থদান করেন। 1996 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর অনিল চন্দ্র ঝা পরলোক গমন করেন। তার ভগিনী স্বর্গীয়া শ্রীমতী মিনু ঝার পৃষ্ঠপোষকতায় এই বক্তৃতাটি আয়োজিত হয়েছে। আজ যুগ্মভাবে শিলাদিত্য সান্যাল এবং অনিল চন্দ্র ঝা স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী রীতানন্দজি মহারাজ। তার আলোচনার বিষয় পত্রপ্রভায় স্বামী সুবোধানন্দ। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। ধন্যবাদ, নমস্কার।
ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहं शारदां प्रणमाम्यहम्। परत्ते सदालेन रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। আপনারা শুনলেন এটি একটি এন্ডোমেন্ট লেকচার, অর্থাৎ স্মৃতির উদ্দেশ্যে, এবং যারা এটির ব্যবস্থা করেছেন সব বিস্তৃত আমরা শুনলাম। বিষয়টি খুব আলোচিত নয়, সেই রকম একটি বিষয় নির্ধারণ হয়েছে। যেহেতু এই মায়ের পদার্পণ উৎসবে এবছরে স্বামী সুবোধানন্দজির পত্র সমগ্র এই বইটি প্রায় বছর 10 ধরে করার চেষ্টা করে সেটি মহারাজের 150 বছরের সময় থেকে 18 সালে উদ্বোধনে রেডি করে দেওয়া হয়েছিল। সেটি এবারে 25 সালে প্রকাশিত হলো। অনেকের ধারণাই ছিল না যে স্বামী সুবোধানন্দজি ঠাকুরের 16 জন ত্যাগী অন্তরঙ্গ পার্ষদ, তার এইরকম এতগুলো চিঠি পাওয়া যেতে পারে এবং রয়েছে, এবং তা এখনো বই আকারে হয়নি। তার 150তম বর্ষে শ্রীমৎ স্বামী সুইতানন্দজি এবং স্বামী বিমলাত্মানন্দজির আদেশে এই কাজটি করা শুরু করেছিলাম, এবং সেইটিতে এই যে বইটি দেখছেন এর এই অবয়ব, এর মধ্যে 492টি চিঠি, এবং অধিকাংশই ঠাকুর মা স্বামীজি তার জীবনে যে, অর্থাৎ মহারাজের জীবনে কিভাবে প্রকাশিত হয়েছিল, যে শক্তি তিনি ভক্তদের মধ্যে বিতরণ করেছিলেন, তার মাহাত্ম্য এবং মহিমা তিনি নিজে অতি সরল সোজা তার জীবনটি একটু আমরা আগে আলোচনা করে নেব। তিনি কথায় কথায় বলতেন, আমি কি জানি, আমি তো খোকা। এইরকম একটি চরিত্র
স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, দিকপাল, স্বামী রামকৃষ্ণানন্দ, কিংবা স্বামী শারদানন্দ, এদের সঙ্গে এক আসনে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের অন্যতম অনেকের কাছেই একটু বিস্ময় উদ্রেক করেই থাকে। সত্যিই তারা দিকপাল। স্বামী অভেদানন্দ, ত্যাগ তপস্যায় স্বামী তুরীয়ানন্দ, একের পর এক এই 16 শ্রীরামকৃষ্ণ চন্দ্রিমা আমরা বলি, তার 16 কলার অন্যতম একটি কলা, কিন্তু তার বিচ্ছুরণের আলোক কারো থেকেই কম নয়। শ্রীরামকৃষ্ণ মৌলিক ছিলেন, স্বামী বিবেকানন্দ লিখছেন আমাদের সকলকেই মৌলিক হতে হবে, নতুবা কিছু নয়। সাংঘাতিক একটি আবিষ্কার স্বামী বিবেকানন্দের এটি, যে শ্রীরামকৃষ্ণ মৌলিক ছিলেন। এই 16 জনকে তিনি নিজে হাতে তৈরি করে জগতে রেখে গেছেন। আমরা সবসময় ভাবি অনেক লোক, অনেক ভক্ত, অনেক শিষ্য, অনেক দিকপাল, অনেক বড় বড় এবং সংখ্যাধিক্য প্রতি আমাদের মনোযোগ থাকে। শ্রীরামকৃষ্ণই প্রথম এই সংখ্যাধিক্যের, অর্থাৎ মেজরিটি যাকে বলে, বিরাট সংখ্যা, সেইটিকে ম্লান করে দেখিয়েছেন যে কয়েকজন মাত্র জগতে কি দিতে পারে। এ তো সবে মাত্র শুরু হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন এই রামকৃষ্ণ ভাব প্রবাহ কত বছর জগতে কার্যকরী হবে বলুন? ভাবুন, 125 বছর মাত্র 2 বছর আগে অতিক্রান্ত হয়েছে, 127 বছর চলছে, 1500 বছর। তার ত্যাগী সন্তানের সংখ্যা বলুন, কি বলতে চাইছি পরের শব্দটা, বাড়বে না? যে গৃহী সন্তান, নারী সন্তানদের তিনি ভাব আদর্শ দিয়ে গেছেন, তাদের সংখ্যা আর বাড়বে? বাড়বে? তিনি যাদের নিজে হাতে তৈরি করে দিয়ে গেছেন তাদের কথা বলা হচ্ছে, খেয়াল রাখতে হবে কথাগুলি। বাড়বে না। কিন্তু আশ্চর্যের, এই কয়েকজনই এখনো তারাই উদ্বুদ্ধ করছেন আমাদের। 1500 বছর এরাই উদ্বুদ্ধ করবে। তাহলে এদের মধ্যে কি শক্তি লুক্কায়িত আছে, এটা বোঝা যাচ্ছে। এর দ্বারা সারা জগৎ, বলছেন স্বামীজি, একদিন প্লাবিত হবে। অর্থাৎ এখন থেকে বা তখন থেকে যে সংখ্যা বাড়ছে, যাদের প্রণোদনায়, যাদের ইন্সপিরেশনের, তারা কিন্তু সেই শ্রীরামকৃষ্ণের হাতে তৈরি হয়ে তাদের জীবনটি দেখিয়ে গেছেন, করে গেছেন। তাদের সংখ্যা বাড়বে না। কিন্তু কি আশ্চর্য, তার মধ্যে বিষয়টি লুক্কায়িত আছে যে এরাই 1500 বছর তাদের শক্তির প্রকাশ ঘটিয়ে যাবে। অর্থাৎ তাদের দ্বারাই পরের 100 বছর, পরের 100 বছর, পরের 100 বছর, এরকম 15টা 100 বছর মানুষ উদ্বুদ্ধ হবে, মানুষ ইন্সপায়ার্ড হবে। তাহলে এগুলি একটুখানি তার নমুনা, যে 127 বছরেও
তাদের প্রত্যেকের ১৫০তম বর্ষ উদযাপন হয়ে গেছে। ১০ সাল, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এই সময়টায় সকলে আপনারা জানেন। তা সেই সময় এই কাজটা ধরা হয়েছিল, যাকে অ্যাপারেন্টলি, সত্যি কথা এটা স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন, যখনই আমরা মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ এদের প্রসঙ্গ করেছি, কাজ সঙ্গে সঙ্গে আমরা, যেহেতু আপনারা জানেন স্বামীজির ঘরের পাশের ঘরে থাকতেন, যখন বিজ্ঞান মহারাজ বাইরে থেকে আসতেন, যেই ঘরটায় পরবর্তী সময়ে আমাদের সূচি মহারাজ স্বামী নির্বাণানন্দজি থাকতেন, সেইটি প্রেসিডেন্টের ঘর ছিল। কিন্তু রাজা মহারাজ প্রেসিডেন্ট হয়েও তিনি তার গঙ্গার দিকের স্বামীজির ঘর, তার পরে যে বারান্দা গঙ্গার দিকে মুখ করা, তার বাঁদিকের যে বড় ঘরটা সেটাতে ভরত মহারাজ থাকতেন, শেষে ওটা রাজা মহারাজের ঘর। তার ভেতরে এই দিকে পুরনো মন্দিরের দিকে, যেইখান থেকে আমরা ওই বাড়িটাকে দেখি, ম্যানেজার মহারাজরা বসতেন, এখন যে ম্যানেজার মহারাজ বসেন, ঠিক তার ওপরে যে ঘরটা, সেইটা হচ্ছে ভরত মহারাজের ঘর পরবর্তী সময়ে। তার আগে ছিল ওইটাই, এই ভরত মহারাজ বলছি, যে মহাপুরুষ মহারাজের ঘর, এবং পরবর্তী সময়ে প্রমেয়ানন্দজি সেটাতে ছিলেন। আর একটা প্যান্ট্রি মতো মাঝখানে স্বামীজির ঘর, বারান্দা, এদিকে বারান্দা রাজা মহারাজের ঘর, এবং আমাদের শিবানন্দ মহারাজের ঘর। তার আগে একটা ছোট্ট ঘর, সেইটা ছিল খোকা মহারাজের ঘর। অতএব ওনাদের কথা বলতে গেলেই খোকা মহারাজ ওই ঘরটায় থাকতেন। সেই সব ঘটনা আপনারা কিছু কিছু তার জীবনীতে, আর জীবনী মানেই হচ্ছে স্বামী গম্ভীরানন্দজির ভক্ত মালিকা, একমাত্র সোর্স ছিল। অবনীমোহন গুপ্ত রাঁচির, তিনি তার ছোট জীবনী এবং কিছু চিঠি সংগ্রহ করে ছাপিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন বাংলায়। আমরা তখনকার সময় মানুষ বলতো পূর্ববঙ্গ, পরে পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। সেখানে সোনারগাঁও আশ্রমের, সেখান থেকে ওই বই বেরোয়। এখন সেগুলি দুষ্প্রাপ্য, এবং সেইগুলিও কাশিতে আমি যখন ছিলাম, সেই কাশির লাইব্রেরিতে একটা আত্মা একেবারে জরাজীর্ণ অবস্থা, সেইগুলি উদ্ধার করা হয়েছিল। সেইটি যখন সীতানন্দজি দেখলেন, তিনি বললেন, এগুলো কি আবার বার করা যায় না? তুমি একটু সম্পাদনা করে চেষ্টা করো না। সেটাও উদ্বোধনে দেওয়া আছে। অর্থাৎ সেই জীবনীটুকু তিনি খুব সঙ্গ করেছেন। এখানে যে চিঠি এত 492টি, তার মধ্যে সবচেয়ে বেশি চিঠি ওই অবনীমোহন গুপ্তের কাছে। তাদের বাড়ি ডুরেন্ডা, রাঁচিতে। কিন্তু বিভিন্ন সময়ে এ বাংলার ও বাংলায় এত মিলেমিশে ছিল যে ওখানে পড়ছে, এখানে চাকরি করছে, এখানে আধা পড়াশোনা করে ওখানে বাকি পড়াশোনা করছে, ওখানে কিছুটা পড়াশোনা করে কলকাতার কাছাকাছি বা এদেশে কোথাও কৃষ্ণনগর, কোথায় নদিয়া, কোথায় বরিশাল, কোথায় ঢাকা, কোথায় রাঁচি, এই সব জন্য একটা এই বাঙালি অধ্যুষিত এলাকাগুলি যেন এক সুরে বাঁধা ছিল। কে কোথা থেকে এসে কে কোথায় পড়ছে, কে কোথায় যাচ্ছে, এরকম। খুব কম বয়স থেকেই ইনি অবনীবাবু মহারাজের সঙ্গ করতে থাকেন, যার ফলে উনি যা কিছু রেখেছিলেন, এইগুলি হচ্ছে আমাদের
খুব দুর্ভাগ্য যারা এইসব কাজ করেন। আপনারা জানেন যে স্বামী ব্রহ্মানন্দ পত্র সম্ভার সংকলন সম্পাদনা করে বার করা হয়েছে, করেছিলাম আমি, ওইটাই প্রথম এই সার্ধশতবর্ষে। শুধু স্বামীজির লেটার্স আমরা সবাই দেখেছি, এরপরে কোনো এই সমগ্র যাকে বলে, এখন আর ওই ছোট কিছু লেটার্স নিয়ে করলেই লোকে শুধু জিজ্ঞাসা আর কি তাদের নেই, আরগুলো কেন বেরোয় না, মানে একবারে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। সেই জন্য এখন আর ওই ছোট কিছু নিয়ে একটা বার করে দেওয়া যুগ না, এখন সব অল ইন ওয়ান চায়, তাই না? সব কিছুই তার মধ্যে থাকবে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো করে লাভ নেই। সেই রকম তারপরে স্বামী অখণ্ডানন্দজির সমগ্র পত্র সমগ্র, তারপরে স্বামী ত্রিগুণাতীতানন্দজির পত্র কণিকা, এইটি চতুর্থ হলো। এরপরে বিজ্ঞান আমাদের স্বামী তুরীয়ানন্দজির সমগ্র কাজ চলছে, মহাপুরুষ মহারাজেরটা চলছে। কারণ এখন সকলেই এগুলি আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, পার্ট অফ আওয়ার হিস্ট্রি। রামকৃষ্ণ সংঘকে জানতে গেলেই যে কেন এনারা, এই লোকগুলোই একই বারবারই একই কথা বলবো, যে সেই স্বামী বিবেকানন্দই, সেই ব্রহ্মানন্দই, যারা শ্রীরামকৃষ্ণ থাকাকালীন তার থেকে যাবতীয় যা কিছু সাধন পেয়ে সেইটিতে সিদ্ধি লাভ করে জগৎ কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন, তাদের জীবন আমরা খুঁজে খুঁজে দেখব তার মধ্যে কত রসদ আছে। তারা নতুন কিছু অ্যাড করবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আর নতুন শ্লোক বলবেন না। সেই জন্য ব্রহ্মচারীদের আমরা বলি একটা একটা করে মুখস্থ করে রাখো, কমে যাবে, বাড়ার আর চান্স নেই। 700 শ্লোক 700 দিনে হলেও মুখস্থ করতে হবে। তখনই বোঝা যায় যে কি শক্তিধর আমরা অ্যাপারেন্টলি না বুঝতে পারলেও তাদের মধ্যে রয়েছে। এইগুলি তার নিদর্শন সবেমাত্র শুরু হয়েছে। যাকে সবচেয়ে ছোট, দুই ভাইয়ের মধ্যে একটু মানে ঝগড়াঝাটি হতো, কারণ অখণ্ডানন্দজি সবচেয়ে নিজেকে ইয়ংয়েস্ট বলতেন, আবার খোকা মহারাজ ও নিজেকে সবচেয়ে ছোট বা খোকা বলে মনে করতেন। এই দুটির ছেলে মানুষই ভাবটা ছিল ওদের দুজনের মধ্যে, মানে কে সবচেয়ে ছোট সেটা নিয়ে কম্পিটিশন তাদের মধ্যে। কলমের কম্পিটিশন ছিল। কে বলবে? বলুন। বিজ্ঞানানন্দ। কার সঙ্গে কম্পিটিশনটা? অখণ্ডানন্দজি। কে বললেন? হ্যাঁ, জানতে হবে তো। আরে এত বক্তৃতা শোনেন, এত, এগুলো তো আর বাড়বে না। ভক্তমালিকাতে একটা লাইনও আর বাড়ানোর আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যদি আলাদা কিছু পাই সেটা আমরা একটা আর্টিকেল লিখতে পারি, পরে ওনারা বলে আরে অনেকগুলো তো হয়ে গেছে তোমার, এটার পর একটা ছোটো বই করা যায় না? গড় হয়েছে। ওই রকম যোগানন্দ চরিত করছি, হৃদয় রাম চরিত করছি, কারণ এগুলো সম্পর্কে শুধুই প্রশ্ন আমাদের কাছে আসে যে এদের তারপরে কি হলো আর কিছু পাওয়া যায় না, তাই কি না? ঠাকুরের সন্তান কিন্তু নিরঞ্জনানন্দ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, ভাবা যায়। যোগীন মহারাজ সম্পর্কে জানা যায় না, অদ্বৈতানন্দজি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। কিন্তু তবু বিভিন্নভাবে আমাদের লিটারেচারটা এমনভাবে বাড়ছে এবং রয়েছে যে সেইগুলো থেকে লিঙ্ক করেও একটা যোগানন্দজি পর্যন্ত আমরা করতে পারবো। এইটা উৎসাহ দিয়ে গেছেন আমাদের প্রভানন্দজি, এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট একজন সুহিতানন্দজি বলছেন ওটা করে ফেলো, একটু হলেও এক জায়গায় একটু পাওয়া যাবে। অতএব বুঝতে পারছেন, যাদের প্রায় 4 জনের কিছু পাওয়া যায় না, বিশেষ কিছুই পাওয়া যায়নি, কিন্তু এক একজন শক্তিধর, তার মধ্যে নিরঞ্জনানন্দ এবং যোগানন্দ ঠাকুরের
কিরকম সন্তান, কি বলে ওটাকে? ঈশ্বর কোটি সন্তান, তাই তো বললেন আপনারা, বোঝা যাচ্ছে? তাহলে মাত্র 5 জন ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে ঈশ্বর কোটি, তাই তো? তার 2 জনের জীবনীর কিছুই আমরা জানতে পারি না। 1899-এ যোগানন্দজি প্রথম শরীর চায় না, এই নিরঞ্জনানন্দজির। স্বামীজি যেহেতু সারা জগতে তিনি কাজ করবেন, ঠাকুরের নির্বাচিত সন্তান, লিডার, অতএব তিনি শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্যকার, ব্যাখ্যাকার, প্রফেট আমরা তাদের বলি, যিনি ভগবানের সঙ্গে অবতার হয়ে স্বয়ং অবতারের সঙ্গে তার ভাব প্রচার এবং প্রসারের জন্যে আসেন, তাকে বিশ্লেষণ করেন, জগতের কাছে তার ভাবগুলোকে পরিষ্কার করে দিয়ে যান। সেই যে কমপ্লিট ওয়ার্কস, তার জীবনের স্মৃতিকথাগুলি, তার লাইফ এখনো পর্যন্ত যে কটা আছে আর যা বেরিয়েছে, সব মিলে জীবনী করতে গেলে কিছু বছর আগে আমি বলতাম 10 থেকে 12টা খণ্ড এখন লিখতে হবে, করতে হবে। এখন আমরা আবার বলছি 15-16টার কমে হবে না। কবে এগুলো হবে? বুঝে যাচ্ছে? তাহলে এইগুলি যত হতে থাকবে তাদের শক্তির প্রকাশটা আমরা দেখতে পারবো। এখনো তারা সেরকমই আছেন, শক্তিটা যেন এক জায়গায় লুকিয়ে আছে, সঞ্চিত হয়ে আছে। সেইটা যখন ডিসিমিনেট করবে এবং এই ধরনের রিসার্চাররা, গবেষকরা, পণ্ডিতরা, বোদ্ধারা, চিন্তাশীল ব্যক্তিরা, মননশীল মানুষেরা যখন সেগুলিকে তাদের দৃষ্টিতে খুঁজে বার করবে এবং ব্যাখ্যা করবে, তখনই এইগুলির শক্তি আসলে বিকশিত হবে। এটা আর নাটক নোবেল নয় যে অনেকগুলো বই বেরোবে, অনেক ব্যবসা হবে, তারপরে সেগুলির আর প্রয়োজন হবে না, তা না। তাদের শক্তির যে কোনো একটা দিককে, যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারে, আকর্ষণ করতে পারে, তার দ্বারা সে অভিভূত হতে পারে এবং তার দ্বারা সে নিজের জীবনকে পাল্টে ফেলতে পারে। এই উদ্দেশ্য। এইবারে জীবনীর প্রথমে মাঝখানে যেখান থেকে ছেড়ে এসেছি, সেইটি যখনই আমরা, জানেন আপনারা স্বামী ভূতেশানন্দজি কীরকম কনভার্সানালিস্ট ছিলেন, অর্থাৎ কথা বলতে ভালোবাসতেন সাধু ব্রহ্মচারী ভক্তদের, যার জন্যে তার কথা নিয়েই আমি প্রথম লেখালেখি শুরু, মানে বই হিসাবে আর কি। আপনাদের জানা যে মহারাজের রসবোধ, 3টে পরিপ্রশ্ন যে আমরা প্রশ্নগুলো করতাম, সেইগুলির হয়ে গেছে, ঈশোপনিষদ হয়ে গেছে, মহারাজের লেকচারের 2টো হওয়ার কথা, একটা অনেক দিন হয়ে রয়েছে, আর একটা দেওয়া আছে সেই সময়ে 18 সালে। আপনারা অনেকেই বলেন কেন এত দেরি হয় মহারাজ, বই পাই না, কবে বেরোবে দ্বিতীয়টা? আরে আমরা তো করে দিয়ে রেখেছি, আমি তো ওটা করা হয়ে গেছে। ওটা মহারাজের ইংরেজি ভাষণগুলোর ভাষান্তর, আর প্রথমটায় বাংলা ভাষণই, তাতেই 2-3টে সংস্করণ হয়ে গেছে, কিন্তু ওটা এখনো হচ্ছে, হবে, দেখা যাক ইত্যাদি, তাই তো হবে। তা সেই যে ভূতেশানন্দজিকেই এইভাবে প্রশ্ন করা গেছে। আপনারা জানেন এক একজন মানুষ, এক একজন মহাপুরুষ, তাদেরকে আমরা বলি, তাদের মুড, তাদের নিজেদের জীবনশৈলী, নিজেদের হাবভাব, ওই যে মৌলিক, প্রত্যেককে মৌলিক হতে হবে। একটা গম্ভীরানন্দ, একটা ভূতেশানন্দ একসঙ্গেই তারা ছিলেন, একজন জেনারেল সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু দুজনের হাবভাব, আদব কায়দা যেন উনি গম্ভীর তো গম্ভীর, তাই তো? যারা জানেন, দেখেছেন, পেয়েছেন। আবার ভূতেশানন্দজি যেন নিজেই বলতেন যে আমি এই ছেলেপিলেদের মায়েরা যেমন পিঠে, কাকে, কোলে, কাঁধে অনেকগুলো ছেলেপিলে মায়েদের, ঠাকুমা, দিদিমার ঘাড়ে চড়ে, পায়ের উপর শুয়ে থাকে, কেউ মাথায় উঠলো, কেউ কোলে, তাই তো? সেই রকম আমার স্বভাব, আমি এদেরকে কোলে, কাখে, হাতে পায়ে যেদিকে তারা আমাকে চায়, তার জন্যে আমার কাছে জায়গা আছে।
যখন মহারাজ শুয়ে থাকতেন, ট্রেনিং সেন্টার বেলুড় মঠে মিটিংয়ে আসতেন জগদ্দান থেকে, দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে সাধু ব্রহ্মচারীদের জন্য একটা রেস লেগে যেত, কে তাড়াতাড়ি থালাটি ধুয়ে বারান্দায় যেখানে ইচ্ছা রেখে টেকে মহারাজের ঘরে ঢুকে পড়বে। মহারাজ প্রসাদ পেয়ে যখন বিশ্রামের জন্য শোবেন, বিশ্রাম হবে না, চারিদিকে একটা খাটের চারিদিকে কতটুকু জায়গা থাকে আর কতজন সাধু ব্রহ্মচারী সেখানে দাঁড়াতে পারে। একটা দিকে প্রায় দেয়াল থাকে, তাই তো, দেয়ালের দিকে থাকে, তো সেইখানেও পর্যন্ত আমরা ঠেসে ঢুকে আর এরকম মহারাজকে মানে সবাই মেসেজ করবে, সবাই মহারাজের পা ছোবে, সবাই মহারাজের গাটা ছোবে, কিছু না কিছু মহারাজের সেবা করবে। তা মহারাজ এইরকম প্রসঙ্গে বলতেন, শরৎ মহারাজকেও আমরা এরকম করতাম। তা মহারাজ অনেক সহ্য শক্তি সকলেই জানে, তাও তিনি অনেক পরে বলতেন, বাবা আর যে পারি না, মানে তোমাদের সেবা নিতে আর পারি। তা আমাদেরকে, আর ভূতেশ্বরী ছিলেন আরও রসিক মানুষ, তিনি বলতেন, আমার ডাক নাম অসীম, আমাকে বলছেন, অসীম মরার ওপর শকুন পড়ে দেখেছ? আছে মহারাজের রসবোধে যারা আপনারা পড়েছেন, এইরকম মানুষ আনন্দ 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 ছড়াচ্ছেন যেন প্রতিটি মুহূর্তে, দিনের পর দিন। বললেও বিভিন্ন জায়গায় যাই, কোথায় আসাম, কোথায় এখানে সেখানে, মহারাজের কথা কিছু বলবেন। আমি অনুরুদ্ধ হয়েছি, এই যে যারা এই এন্ডোমেন্ট লেকচারটি, তাদের ইচ্ছা ছিল ভূতেশানন্দজির উপরে বলি, কিন্তু আমরা সাধারণত এখনও এরকম শুধু গুরুদের উপরে একটা তাদের শরীর যাওয়ার পরে টরে এরকম অকেশন হয়, কিন্তু প্রায়ই এরকম হয় না। তার নাম এন্ডোমেন্টেও তার কথা একটু বলে বাকি একটা টপিক থাকে, যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার অনন্ত ভাবময়, তারা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে। সেই জন্য আমাদের গুরুবাদের একটা বিশিষ্টতা আছে যে শ্রীরামকৃষ্ণ এখানে গুরু। আমরা যে গুরুর কাছ থেকেই, মানুষ গুরুর কাছ থেকে দীক্ষা নিই না কেন, পাই না কেন, আমরা জানি তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। এই যে গুরুকরণেও, গুরু ভাবনাতেও শ্রীরামকৃষ্ণের কীরকম মৌলিকতা। তিনি বলছেন সচ্চিদানন্দই গুরু, অর্থাৎ ঈশ্বরই গুরু। এতে হলো কি যে এত এত সম্প্রদায়, সব জায়গাতেই গুরু আছে, আবার একটা সম্প্রদায়েও কত গুরু, তাই তো। আমাদেরই দেখুন যে রাজা মহারাজ স্বামীজি থেকে ধরলে এখন 200 বছর পর কী হবে, এখন আমরা তো পৌঁছেইতে জিজ্ঞেস করি, বল দেখি সব প্রেসিডেন্টের নাম। তখন যদি জিজ্ঞাসা করা হয় তখন বলবে গত শতক থেকে বল, তাই তো, আগের শতক নতক। কিন্তু ঠাকুরের 16 জন ত্যাগী সন্তানের নামটা থাকবে, সবাইকে ওইটা জিজ্ঞাসা করা হবে। কিন্তু মাঝের 300 বছরের হয়তো কারো আর দরকার হবে না, এই 4-5 জন সেই শতকের হয়তো শরীর গেছে, তাদের মনে রাখলেই হবে। এরকম তো একদিন হবে 1500 বছরে, বোঝা যাচ্ছে? এগুলো কল্পনা করলেই তো বোঝা যায়, ভাবনা করলেই। কিন্তু এদের মধ্যে ছোট বড় ভালো মন্দ এরকম প্রসঙ্গ আসবেই না। কেন? শ্রীরামকৃষ্ণ যখন সচ্চিদানন্দই গুরু, এটা কথামৃতে কত জায়গায় তিনি গুরু প্রসঙ্গে এইটা বলছেন। সে ঈশ্বরী গুরু, মানুষ গুরু তার প্রতিমা মাত্র, তার প্রতিনিধি মাত্র। তিনি এই গুরুর মধ্যে, মানুষ গুরুর মধ্যে প্রতিনিধি হয়ে যেন আমরা এখনই সেই সচ্চিদানন্দ গুরুকে ধরতে পারছি না, তাই এই মানুষ গুরুর প্রয়োজন। এবং আমরা তার কাছ থেকে অ্যাপারেন্টলি দীক্ষা পাচ্ছি, মন্ত্র পাচ্ছি সবই, কিন্তু শক্তিটা শ্রীরামকৃষ্ণের। আমি বলি যে আমি একটা জায়গায় একটা আর্টিকেলে লিখেওছিলাম যে এই সচ্চিদানন্দ গুরু শ্রীরামকৃষ্ণের একটি সমন্বয়ী বাক্য, মানে গুরুবাদের মধ্যেও তিনি সমন্বয় করে ফেলেছেন, এই কথাটা বলায় বোঝা যাচ্ছে। কেউ আর এ নিয়ে কোনো ঝগড়া, কিন্তু একটা সময় ছিল গুরুবাদ মানেই হচ্ছে সংকীর্ণতা,
আমার গুরু বড়, তার গুরু ছোট, আমার গুরু আসল, ওর গুরু নকল, ওর গুরুর চেয়ে আমার গুরু মান মর্যাদা বেশি। মানে আমরা যেমন শুধু সংকীর্ণতাকে বুঝি, গুরুকে নিয়েও সেই রকমই বুঝবো না। এটাকে একেবারে যাকে বলে ড্যাশড টু দ্য গ্রাউন্ড, রামকৃষ্ণ সেটাকে ভেঙে দিয়ে গেছেন একেবারে। এর কোনো সুযোগ তিনি রাখেননি। যেমন প্রতিমা বছর বছর আমরা আনি, পুজো করি, আবার তাকে বিসর্জন দিই, সেরকম মানুষগুরু পাল্টে পাল্টে যাবে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারা গুরু হচ্ছেন তারা পাল্টে পাল্টে যাবেন, কিন্তু তারা যার প্রতিনিধি তিনি স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের কাছে ঈশ্বরাবতার শ্রীরামকৃষ্ণ। অতএব শ্রীরামকৃষ্ণের ভক্তদের মধ্যে শুধু নয়, অন্য সম্প্রদায়ের গুরুদের মধ্যে আসলে তিনি সমন্বয় করে দিলেন, তাই কি না? এ ভেলাগড়ি আশ্রম, কি মা আনন্দময়ী আশ্রম, কি অমুক বাবা আশ্রম, তাই তো কত গুরু ভারতবর্ষে তো শেষ নেই। তারাও যদি এই ভাবনাটা শ্রীরামকৃষ্ণের গ্রহণ করে, তাহলে তাদের মধ্যে আবার এই সব সম্প্রদায়ের মধ্যে, সব গুরুবাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের এটা একটা অসাধারণ অবদান, ভূমিকা। এবারে এই যে বলছিলাম যে এত মহারাজদের প্রসঙ্গ আমরা জানতে চাইতাম, কিন্তু যখনই খোকা মহারাজের কথা কিছু জিজ্ঞাসা করতাম ভূতেশ্বরী মহারাজকে, এবং মহারাজ বলতেন আমরা তো তার সঙ্গে উঠেছি বসেছি থেকেছি, ঠাকুরের সন্তান বলতে আমরা যাদের যাদের দেখেছি তার সঙ্গে যেন এর কোনোই কিছু মেলে না। এই জন্য আমাদেরই মতো একজন ছোটোখাটো রোগা, ছুটে ছুটে হাঁটে, কারোর সঙ্গে খুব একটা বেশি ভাবও নেই আবার অভাবও নেই, নিজের মতো থাকে, নিজের কাজ নিয়ে থাকে। মহারাজ এমনভাবে আমাদের ভাষায় কথা বলেছিলেন যে মহারাজকে দেখে কারো মনেই হতো না যে তিনি শ্রীরামকৃষ্ণের একজন সন্তান। কেউ তাকে বলবো, কেউ তাকে পাত্তাই দিত না। বুঝে যাচ্ছে? এত স্বাভাবিক। এইটি হচ্ছে তাদের নিজেদের লুকিয়ে রাখার শক্তি। বেশি দিন পারবেন না লুকাতে। এগুলি যখন বেরিয়ে যাচ্ছে তখন খোকা মহারাজ আর খুব একটা খোকা খোকা বলে নিজে যে পার পেয়ে গেছেন ভক্তদের কাছে, এখনকার ভক্তদের কাছে আর পার পাবেন না। বোঝা যাচ্ছে? এই যে শক্তির প্রকাশগুলো ঘটছে এইগুলোর মধ্যে দিয়ে ছিল যেগুলো, এগুলো তো আমরা লিখে দিইনি একটাও লাইনও, কিন্তু পড়তে আমাদের খুব কষ্ট হয়েছে। সেগুলি আমরা করতে করতে অভ্যস্ত হয়েছি বলে, না হলে সেই এরকম এরকম লেখা সেগুলোর বোঝাই যাচ্ছে বিভিন্ন জন এগুলো কালেকশন করে রেখেছিল, সংরক্ষণ করে রেখেছিল। আমাদের জাতিটা বিস্মৃত জাতি সব কিছুতে। বঙ্কিমচন্দ্র বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, স্বামীজি তো সবচেয়ে ঝেড়ে ঝেড়ে বলেছেন। কিছু রক্ষণাবেক্ষণের জন্য কিছু প্রচেষ্টা আমাদের থাকে না, তাই কি না? ঘর ঝাড়টা দেওয়ার পরে ওইটাকে আমার দাদু, তাকে দাদুর বাবা ছিল, আমাদের এই বাড়িটা তো প্রমোটারদের দিয়ে দেবে, ও ভেঙে ছুঁড়ে ফেলে দিল, যা কিছু করলো, খান দাদু, খেয়ে দাদু, কোনো প্রয়োজনই নেই। এখানে আমরা যারা আছি আমরা বলতে পারবো যে স্বামীজি টামিজি যখন রয়েছেন ঠাকুরের সন্তানরা, আমাদের কোন বংশের কোন কারা তখন ছিল? বোঝা যাচ্ছে? যেমন ঠাকুরদাদা নাকি তার ঠাকুরদাদা নাকি তার বাবা, কিছুই আমরা জানি না, কিচ্ছু জানি না। অনেক কষ্টে তাকে শ্রাদ্ধে দরকার হয়, ওই বুড়ো বুড়ি ঠাকুমা দিদিমারা ওই 7 পুরুষ 3 পুরুষ একটু নাম টাম লিখে রাখে, তাও এখন আর দরকার টরকার হয় না, তারা ও নাম আমরা ওং নারায়ণ নম বলে দিয়ে দেবো। সবাই তো নারায়ণের অংশ, বুঝলেন না? এখানে টাকাটা রাখুন, এখানে
এই তো পুরোহিতগিরি হচ্ছে না, এই তো আমরা ভোলা মন না, নিজেদের বাড়িরই জানি না। একটি বাচ্চা ছেলের গল্প বলি এই প্রসঙ্গে, কেন এটা বলছি। স্বামীজি যখন এই 150 বছরের উৎসব চলছে হুগলির কোনো জায়গায় বা মেদিনীপুরে, বুঝলে, একটা আমি ছোট্ট করে বলছি, তা ওদের ওখানে গিয়ে একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুলের একটা ঘরে, এটা 4 ভাগের 1 ভাগ হয়, তো একটা ক্লাসরুম যেমন থাকে। তা আমি বললাম যে তখনও রেডি হয়নি, একটা স্বামীজির কোনো রকম একটা ক্যালেন্ডারের ছবি, তাতে ওই মেয়েরাই হয়তো টগর ফুল টুল দিয়ে বা আডামালা করেছে, কিন্তু আন্তরিকতাটা থেকে খুব ভালো লাগলো যে আরে ওরা এরকম নিজে হাতে করছে, তাই তো। কলকাতা হলে পয়সা দিয়ে কিনে আনবে ভালো একটা গোলবাগ থেকে ছবি, কি অদ্বৈত আশ্রম থেকে ছবি, একটা গ্ল্যামারাস কিছু হয়, ওখানে ওইরকম। তাই এরকম একটা টেবিল চেয়ারে যে স্যারদের বসার জায়গা, সেখানে আমি বসেছি। তাই আমি প্রথমে বলছি, আজকে কি আমরা এখানে জড়ো হয়েছি, কেন সমাবেশ? তা স্বামীজির 150 পালন। স্বামীজির 150 পালন মানে আরেকজন বললো 150 বছর হয়েছে, সেই জন্য বলছে স্বামীজি 150 বছর হয়ে গেছে, এই লোকটা আছে তো কতদিন আগে, তাকে আমরা আজকে কেন স্মরণ করছি? আচ্ছা, আমাদের বাবা কাকা জ্যাঠা যা আমাদের এই তোরা এখানে আমরা আছি সকলে, এদেরও তো বংশের সেই সময় কোনো না কোনো পূর্বপুরুষ ছিল, আর আমরা তাদের তো ছবি টবি নিয়ে এরকম কিছু করছি না, আমরা জানিও না সেই আমাদের পূর্বপুরুষের কোন পুরুষ সেই সময় ছিল, কোথায় ছিল, কি করতো, তো হঠাৎ এই লোকটাকে কেন করছি? সবাই মুখ চাওয়াচাই করে, প্রশ্ন করলে যেমন এভাবে ও বলবে, ওভাবে ও বলবে, সব ক্লাসে যা হয়। তো একটা ছেলে রোগা পাটকা, গ্রামের তো, আমি বলবো, আমি নিশ্চয়ই বলবি, আমি তো প্রশ্ন তোদের কাছ থেকে তো চাইছি, অবশ্যই বলবি। আমাদের কোনো পূর্বপুরুষ জগতের জন্য কিছু করে যায়নি, স্বামীজি করেছেন, তাই জন্যে স্বামীজিকে আমরা ভজনা করছি। আমি না হয়ে গেলাম, 7, 8-এ পড়ে হয়তো। আমাদের কোনো পূর্বপুরুষ জগতের জন্য কিছু ভেবে, জগতের কল্যাণের জন্য কিছু করে যাননি, তাদের আমরা সেই জন্যে মনে রাখিনি, ইনি করে গেছেন। বাহ, মানে এত আনন্দ হলো, দেখুন, স্পন্টিনিয়াস, কেউ শেখায়নি তাকে, এখন মূল কথাটা বলে দিয়েছে। এই যে আমরা এইগুলো কয়েকটা পর্বটর এসেছিলাম, কিন্তু আপনাদের বইটার পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা বই পাওয়া যাবে, বই রাখবেন। যে কি অসাধারণ মানুষটি। মা প্রথম তাকে বলেছিলেন যে খোকা দীক্ষা দেয় না কেন, মনে আছে অনেকের? ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক, ওই যে বললাম মৌলিক কাকে বলে, অরিজিনাল। ও একটা কথা বলি আমি, এটা যে এই যে 16 জনের কথা আমরা বললাম, কীরকম মৌলিক, ঠাকুরের সঙ্গে কারোরই তুলনা হবে না, স্বামীজির সঙ্গেও হবে না। কেন? মা ওটা বলে দিয়ে গেছে যে তোমরা সব কিছুতে নরেনকে টানো কেন, কারোর সঙ্গে কোনো কিছুতে তুলনা করতে গেলেই নরেনকে আনলেই মা ওটা বলে দিতেন যে সব কিছুর মধ্যে নরেনকে টানবে না, ও সম্পূর্ণ ব্যতিক্রমী, শ্রীরামকৃষ্ণের মতো। আর শ্রীরামকৃষ্ণই, 3 জনকে তো আমরা একই জানি, ঠাকুর, মা, স্বামীজি। একটি বেলপাতা, কিন্তু তার মধ্যে 3টে পাতা থাকে। এই তো বলি আমি, আপনারা তো আমার অনেক কথা শুনেছেন, অনেকদিন পর আবার অনেক পুরনো মানুষকে দেখতে পাচ্ছি আমি এখান থেকে, খুব আনন্দ হচ্ছে। অনেক দিন পর সেই কাশিতে গেলাম 16 সাল, ওই সব সময়ে ক্লাস নিয়েছি, তারপরে মনে হয় গোলপার্কে আর ক্লাস হয়নি। তাহলে কতদিন হয়ে গেল? 9 বছর, 16 সালের পরে। কেন বলছি এগুলো আপনাদের শোনা, একটু একটু করে বললেই হবে। যে ঠাকুর বলছেন এই নামটা করবি, ওইটুকু ছেলে গর্জে উঠছে ঠাকুরের উপর। নাম টাম করতে হলে তো আপনার কাছে আসবো কেন, অনেক গুরু তো আছে জগতে। কি সাহস, অর্থাৎ প্রচণ্ড বিশ্বাস,
যে আমি ভগবানের কাছে এসেছি, স্বয়ং তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর অবতার, তার কাছে এলে আবার ওইসব করতে হবে? তার সঙ্গে থাকলে তার হাওয়াতে, তাই তো, তার সান্নিধ্যে, তার সন্নিধানে, তার এক প্রক্সিমেটি, যা কিছু আমরা বলি যে শব্দটা, যে তিনি ম্যাকলাউড বলছেন যে স্বামীজি আমাদের সঙ্গে একই জগতে ছিলেন, মানে ইনি ভারতবর্ষে আর উনি আমেরিকায়, তাতেই তিনি বলছেন আমার কাছে সেটা শিহরণ জাগায়। মানে পৃথিবীতে স্বামীজি যখন এসছেন, ওনারা আছেন একজন ভারতবর্ষে, আরেকজন অন্য দেশে, তাতেই তিনি বলছেন এটা ভাবলেই আমার শিহরণ জাগে। মানে একই পৃথিবীতে আমরা নিঃশ্বাস ফেলেছি। এইবারে পরের সেন্টেন্সটা বলছেন, আমরা একই সঙ্গে পাশাপাশি ভূমিতে দাঁড়িয়েছি, তার সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে বসেছি, তার সঙ্গে খেয়েছি। মানে কত আস্তে আস্তে সন্নিধানটাকে কিভাবে কমিয়ে আনছেন। প্রথমে বলছেন একই পৃথিবীতে আমরা এক সময়ে ছিলাম, এরা অনুভব করেছে। ওই যে শক্তিটা আমরা বলছি কয়েকশো বছর পর প্রকাশিত হবে আমাদের কাছে, ওরা তখনই বুঝে গেছেন যখন রেমিনিসেন্সেস লিখছেন, এটা তার রেমিনিসেন্সেসের মধ্যে বুঝছেন একই পৃথিবী যখন তিনি আছেন জগতে, আমিও তখন সেই জগতে ছিলাম একই সঙ্গে। মানে ভাবনাটা কত, মানে স্বামীজি সম্পর্কে, মানে স্বামীজির তুল্যই যেন কল্পনাটা বোঝা যায়। যে আমাদের তো শোনা কথা, পড়া কথা, আর ওদের হচ্ছে অরিজিনাল বেরোচ্ছে মুখ থেকে। স্বামীজি সম্পর্কে কি বলবো বাবা, আলাদা করে একই পৃথিবীতে একই সময়ে ছিলাম, এটা যেন বিশাল দাবি, তার গর্ব, অস্মিতা, অহংকার, যে আমার ভগবান আমাকে যে সময়ে জন্ম দিয়েছিলেন সে সময় পৃথিবীতে স্বামী বিবেকানন্দ রয়েছেন। তখন তো জানেন না যে এইরকম আস্তে আস্তে ক্লোজনেসটা এইরকম দাঁড়াবে, তাই তো? যার জন্যে যে দিনে তিনি তাকে দর্শন করেছিলেন সেই দিন থেকে তিনি তার জন্মদিনটিকে ধরতেন। মানে অরিজিনাল কাকে বলে, আর এরকম তো আর কাউকে শোনা যায়নি এখনো এটা অরিজিনাল। এখন এটা কেউ করলে বলে তো নকল করছে, ওটা একটা অচল না, নিজে থেকে কিছু করো। এখন দেখবেন সব কিছু, ওই জুতো কিনেছে তো আমি, ওই জামা কাপড় কিনেছে তো ওই জামা কাপড়, নিজস্বতা বলে যেন কিছু না। যুগটা আসবে অরিজিনালিটিস। এখনো তার মানে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? অধিকাংশই যেন নকল নবিশ, শুধু অন্যায় করেছে অতএব আমার ওরকম। মানে এখন যে ছেলেরা চুল টুল কেটে আসে আমাদের সময় হলে, বাবা মা বলতে আরে এ তো পয়সা পুরো নিয়েছে, তো চুল তো পুরো কাটেনি, যা আবার যা। আমি তো এগুলো বলি সবাইকে, সবাই হাসে, সমাজ আপনি ঠিক বলছেন, আপনি সব জানেন। আমি সব জানি না, কিছুই জানি, যা দেখছি তোমাদের ওইটুকু থেকে বলছে। কি আমাদের বাড়িতে ঢোকা যেত, ওরকম হয়েছে, তোকে ফাঁকি দিয়ে দিল, তো চুলই তো কাটেনি, পেছন দিকটাকে শুধু একটু দিয়েছে। হ্যাঁ না মা, এটা স্টাইল, এইটাই স্টাইল। মানে পয়সা দিয়ে, মানে কম খাটিয়ে খেটে তোরা স্টাইল নামটার জন্যে শুধু, তাই তো, পয়সাটা দিচ্ছি যে ওটাকে একটা স্টাইল বলে গণ্য করাতে। মানে এর চেয়ে আর নির্বোধ কাকে বলে ও মারা বুঝিয়ে দিত যে তোর মতো নির্বোধ তো আমরা কখনো দেখিনি। কোথায় খাটিয়ে নেয় লোককে, তাই তো, আরেকটু বেশি কাজ করো, আরেকটু বেশি করে সেলাইটা ভালো হয়নি আরেকবার নিয়ে যায়, তাই তো? ট্রায়াল ফায়াল দেওয়ার সময় না, ওটা ঠিক হয়নি, এই বোতামটা টাইট হয়ে গেছে, আরেকটু করে দিন, আরেকটু করে, মানে পয়সা দিচ্ছি যেহেতু আরেকটু বেশি খাটাবো। আর তা না, এরা এখন পুরো, তাই না, পার্লার মানে পুরো পয়সা এমনি যেন যত কম করবে তত
স্টাইল, তখন না করেই বলে দেবে যে হয়ে গেছে আপনার, চলুন। তাহলে ওটা আরও ভালো স্টাইল, কিছুই করতে হলো না। সেই আর কিছু কিছু প্লেয়ার টেয়ার পুরো ন্যাড়া, মানে সাধুদের মতো, রোনাল্ডো হলো না মাঝে, সেরকম যে ন্যাড়া মাথায় সেটাই স্টাইল হয়ে গেল, তাই তো। তো কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল একটা কানের দুল ছেলেদের। আমি বললাম যাক, অন্তত কোনো ইন্ডাস্ট্রি নেই, একটা কানের দুলের তো ইন্ডাস্ট্রি হয়েছে। আর সবাই বলতো মহারাজের চোখেও পড়ে। আমি বলে কী করবো, আর তো কোনো ইন্ডাস্ট্রি দেখছি না। এখন আবার ওটা একটু থিতিয়ে গেছে, তাই না? এই তার মানে যে সবই যেন হুইমজিক্যাল, ভেতর থেকে যে অরিজিনালিটি আসার কথা, চিন্তাশীল হতে হয়, মননশীল হতে হয়, মনজ্ঞ ভাবনা ভাবতে হয়, গভীরে যেতে হবে। তাহলে এই একটা একটা করে পৃষ্ঠা, একটা করে চিঠি পড়বো, এইরকম থাকবো, নিজের মতো থাকবো, আনন্দে থাকবো। সে শ্রীরামকৃষ্ণকে এরকম বলতে পারেন যে আপনার কাছে তাহলে আসবো কেন, যদি আমার আলাদা করে এই নাম করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, সাধন ভজন না। তাদের স্পর্শে মাত্র হয়, তাদের ভ্রুকুটিতে হয়, তাদের ইচ্ছা মাত্রে হয়। সেই জন্যে তো তিনি অবতার, সমস্ত শক্তির উৎস যিনি, তার কাছে আবার এইসব কিসের হয়েছে? আচ্ছা, আশ্চর্য নয়? এত বড় বড় দিকপাল, তারা সাধন ভজনে কে কত এগিয়ে যেতে পারবে, আর এর অরিজিনালিটিটা সম্পূর্ণ বিপরীত দিকে না? কিন্তু বিপরীত দিক মানে ফাকির নয়, কিসের? সম্পূর্ণ প্রত্যয়ের, পরিপূর্ণ আস্থার। তিনি যেটা এমনি এমনি বলছেন তা নয়, ফাঁকি দেওয়ার জন্যে সাধন করব না বলে নয়। বোঝা গেছে তো এটা? শ্রীরামকৃষ্ণ ঈশ্বর, তিনি সর্বশক্তিমান। তার কাছে থাকলে সেই শক্তির স্পর্শে, সেই আবহে, সেই পরিবেশে আমার পরিবর্তন হবে, হতেই হবে। তাই জন্যই তো সাধু সঙ্গ। আর ঈশ্বর অবতারের মতো তো বড় সাধু আর কেউ হতে পারে না, তাই তো? মানে এত কিছু তার মাথায় আছে ওই ছেলেটির, নাহলে ওই কথা বলতে পারা যায় না। মাস্টারমশাই তার পাড়ায় থাকে, ছেলে মানুষ, ওখান থেকে ওই ছোট জীবনীতে আছে, নিজে বলছেন যে বাড়ির পাশে খেলাধুলা করত, কিন্তু দক্ষিণেশ্বরে তার ঠাকুরের সন্তানরা সব হেঁটে হেঁটে যেতেন। তাদের কাছে পয়সা তো বাড়ি থেকে দেবে না, আবার বাড়িতে বলাও যাবে না যে ওখানে যাচ্ছি। তাহলে তো বলবে ওই পাগলা বামুনটার কাছে যাচ্ছি, যে 250 ছেলের মাথা খেয়েছে, তাই তো? কে বলেছিল? কে বলেছিল? একজন বলুন, একজন বলুন, শোনা যাবে। বিজ্ঞানানন্দজির দিদি এবং মা, ঠিক, বিজ্ঞানানন্দজি, ঠিক আছে? তাহলে শ্রীরামকৃষ্ণকে যেখানে এইরকম মনে করা হতো, সেখানে চটপট করে তার কাছে যাওয়া যেত না, একটু লুকিয়ে টুকিয়ে যেতে হতো। আর এরা কম বয়সী, পয়সা থাকতো না, পয়সা ঠাকুর জানেন যে এর হবে না। মাকে বলতো যে ওই নহবতের বারান্দায় তার জন্যে যাতায়াতের পাথেও রেখে দিতে। কার জন্যে? কে বললেন? হ্যাঁ, ত্রিগুণাতীত। বাহ, এই তো জানতে হবে এগুলো, তাহলে একদম মানে মুখস্থর মধ্যে হয়ে যাবে, আনন্দ লাগবে। যারে তিনি তো আমার জন্য ব্যবস্থা করছেন, আমি কিছু জানি না। আর খোকা মহারাজ বলছেন যে মা তো বুঝে যাবে যদি হঠাৎ চটি টটি পড়ি। চটি টটি পড়ছে না, পাড়ায় খেলাধুলা করছে, চটি ঘরে বারান্দায় রেখে টেকে খালি মার ভাবে তো পাড়াতেই আছে। দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, হয়েছে কোথায় না ওরা, সেখান থেকে এই তো ত্রিগুণাতীত মা চলে যাচ্ছেন। শিকরাগুলিন থেকে রাজা মহারাজ চলে আসছেন, সবচেয়ে কাছাকাছি যোগীন মহারাজ, তাই তো? দক্ষিণেশ্বরেই বারাসাত মহাপুরুষ মহারাজ তবু মোটামুটি কাছে, কিন্তু আর সকলেই স্বামীজিও হেঁটে হেঁটে আসছেন, কতবার উল্লেখ আছে এসব।
কেন এইগুলি বলা, যে ওই যে ঈশ্বর অবতারের আকর্ষণ, তখন ওইটা খালি পায়ে আছি না জুতো পরা আছি, কষ্ট হবে না বাবা বকবে না মা বকবে, ওগুলো আর তখন বিচারের মধ্যে আসে না। এই রকম যে খোকা মহারাজ শিশুর মতো, খোকার মতো শ্রীরামকৃষ্ণ জীবনের, আমরা বলি ওই যে 16 চন্দ্রিমার 16 কলার একটি শ্রীরামকৃষ্ণের যে বালক ভাব, সেইটিকে যদি কোনো মানব রূপে একটি গুণের পরিস্ফুটনেই প্রকাশিত জগৎকে করতে হয়ে, মানে জগতে দেখাতে হয়েছে, ঈশ্বর একটিকেই তৈরি করেছেন। সকলের মধ্যে সব গুণ থাকবে, কিন্তু যেটার প্রাধান্য প্রবলতা থাকবে সেইটা দিয়েই আমরা তাকে বিশেষ বলে চিহ্নিত করি। সেই বালক ভাবটি যেটা শরৎ মহারাজ বারবার লিখছেন লীলা প্রসঙ্গে, যে জগন্মাতার হাতের যন্ত্র কিংবা জগন্মাতার বালক, এই দুটি ভাবের যে কোনো একটিকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ জীবনের সমস্ত কর্মপ্রচেষ্টা। কি অসাধারণ! কোনো মানুষ সম্পর্কে এরকম জানা যায় না যে নিজের কোনো প্ল্যানিং নেই, নিজের কোনো স্কিমিং নেই, কোনো পরিকল্পনা নেই। আমরা এটা যা কিছু করি তাই তো পরিকল্পনা, তাই তো? যেখানে আজকে এটা হবে, এই সময় হবে, এই সময় হয়ে গেছে ইত্যাদি সব কিছুতেই। কিন্তু তিনি সম্পূর্ণ জগন্মাতা তাকে যেমন চালান, তার হাতের যন্ত্র, নতুবা তার বালক মাত্র একটি শিশু যেমন মা যেমন তাকে চালায় তেমন তিনি চলেছেন। এরকম জগতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। সমগ্র জীবনটা শ্রীরামকৃষ্ণের, অর্থাৎ জগন্মাতা তার অথরিটি, তিনি তাকে চালিয়েছেন। সেই রকম সুবোধানন্দজি ঠাকুরের উপরে এবং লাটু মহারাজ, এই রিসেন্টলি আপনারা যদি নিবোধত রাখেন, আমি স্বামী অদ্ভুতানন্দ একটু অন্য চোখে বলে দুটো ইনস্টলমেন্টে একটা লেখা লিখেছিলাম। এইগুলো যে এই বিষয়টা লাটু মহারাজের মধ্যে, যে তিনি আর কিছু জানেন না, আর কিছু পড়াশোনা, তো তার ককে কা বলছেন যখন, তখনই ঠাকুর থামিয়ে দিয়েছেন যে তোর বিদ্যের দর বোঝা গেছে, এবার তুই সেন্ট হয়ে যাবি। কি ভগবান ঈশ্বর মানুষ হয়ে এসেছে তার সুইপার হয়ে, তার কাজটা তো, কারণ তিনি প্রথমেই বলেছিলেন কাশীপুরে যখন তিনি ওখানে দোতলাতে সুরেশবাবু এরা যখন ওই বাড়িটা ঠিক করছে, ডাক্তার এসে বললে আপনাকে নিচে নেমে টেমে বাথরুম টাথরুমে যেতে হবে না, এখানেই কোথাও। তখন ঠাকুর খুব বুদ্ধিমান মানুষ, তো তা যখন দেখছে লাটু আছে, সেই সময় ওই কথাটা উত্থাপন করে বলছেন যে দেখো ডাক্তাররা বলছে আমাকে নাকি নিচে যেতে দেবে না, এখানেই নাকি বাজছে পেচ্ছাপ করতে হবে, এ কি আমি কোনোদিনও করেছি? সঙ্গে সঙ্গে লাটু মহারাজ বলছেন আমি তো আপনার মেথর আছি। ঈশ্বরের গুমুত ফেলে তিনি বয়ে আছে, সেন্ট, একজন বিশাল আকারের আধ্যাত্মিক পুরুষ হয়ে উঠেছেন। আর এর তাও না, এ শুধু শ্রীরামকৃষ্ণকে নিজের আপনার যা খুশি তাই করা যায় এইরকমভাবে উড়িয়ে দিয়ে, যাকে বলে বুঝি তোর বাড়ির কাছে এত দূরে আসিস, কষ্ট হয়, মাস্টার আছে ওখানে যাবি, সঙ্গে সঙ্গে আরে এ তো গেরস্থ মানুষ, হাট করে বলে দিয়েছে, সে আমাকে এইসব কথা কী বলবে? আরে এখানকার কথাই বলবে, যাস না একবার। তাই তো গেছেন, বুঝেছেন। এবং ঠাকুরও কম নয়, ওই প্রসঙ্গ মাস্টারমশাইয়ের সামনে, ওর সামনে একদিন তুললে, যে ওকে বললাম যে তোদের পাড়ায় তো মাস্টার থাকে, ঠাকুরের ইচ্ছে শোনার যে মাস্টার কি বলে, যে ও বললে মাস্টার তো গেরস্থ, ও আবার এইসব কথা কি বলবে, আমি তার কাছে যাবো ঠাকুনি।
তাই বললাম যাস, ও এখানকার কথাই বলবে। তখন মাস্টারমশাই বলছেন যে আমি আর কি করেছি, ওনার কাছ থেকে যা আমি সংগ্রহ করেছি সেইগুলি যেন একটা জলের জ্বালা ভর্তি জল যেমন রাখে লোকে, সেই রকমভাবে রেখেছি, যে যখন আসে শ্রান্ত ক্লান্ত তাদেরকে সেই অমৃত থেকে একটু পান করাই। পরবর্তী সময়ে বিজ্ঞান স্বামী এবং খোকা মহারাজ মাস্টারমশাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন যে এনার জন্যই তো আমার ঠাকুরের কাছে আসা হলো। তার স্কুলে পড়তে বাবুরাম, রাখাল মহারাজ, সবাই তার স্কুলে। এই বইটির আপনারা এখানেও পাবেন, এদেরকেও বলা আছে যে উদ্বোধন থেকে তোমরা নিয়ে রাখবে, এইটির উপরে যেহেতু কথা বলা হবে সেই জন্য এর শেষে 4টি চিঠি থেকে কিছুটা অংশ, একটা যাকে আমরা বলি, যার পরে পুরো তালিকা দেওয়া আছে, প্রতিটি চিঠির ডেট, কাকে লেখা, উৎস, প্রেরকের স্থান, কিন্তু বহু কিছু সেই সময়ে ব্যবহার করা হতো না। এখন যেমন একটা খুব স্বাভাবিকভাবেই সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখন এই চিঠি কি তো পড়ে ফেলে দেবে। কিন্তু তবু আমরা সৌভাগ্যবান যে যাদের কাছে লিখেছিলেন তারা যেহেতু অতি নিকট ব্যক্তি তাদের ছিলেন, তাই তো তারা সেগুলো ফেলে দেয়নি, সেগুলিকে তুচ্ছ নগণ্য করেনি, কিছু অন্তত সংরক্ষণ করেছে। সেগুলি বেলুর মঠ পেয়েছে বা বেলুর মঠে তারা দিয়ে এসেছেন, অধিকাংশ মিউজিয়াম থেকে, আর্কাইভ থেকে। তা সেই জিনিস, অতএব এগুলোর একটা দুটো পড়ে সময় নেই, তবু শেষে শুধু এই কিছুটা শ্রীরামকৃষ্ণদেবের কতিপয় উপদেশ, সুবোধানন্দ পত্র সংগ্রহ 1, 2, 3, 4, এই 4টি চিঠির কিছু কিছু অংশ, মানে কীরকম তিনি লিখেছেন তার একটা নমুনা আমি আপনাদের কাছে দিচ্ছি। পুরো চিঠি, অনেক চিঠি মানে আমারই পড়া হয়েছে আর কি, এই কয়েকদিন শুধু আমি এখানে বলবো বলে আর এই বিষয়টি রাখা হয়েছে বলে আমারই পড়া হয়েছে, আপনাদের পড়া পরে হবে। এটা একটা আজকে পরিচিতিটা হলো, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এই 5 মিনিট সময়, এই সময়ে শুরু করেছিলাম, এখন 5 মিনিট নেব, তার মানে 7:15 হয়েছে, ঠিক আছে, আর 5 মিনিট, অসুবিধে নেই তো প্রভু? ঠাকুর একটি কথা বলিতেন, গ্রীষ্মকালে লোকে পাখা দিয়ে বাতাস খায়, যখন সরকারি বাতাস আসে পাখা ফেলে দেয়। সেই রকম লোকে একরকম সাধন ভোজন জপ ধ্যান পূজা করে, যখন ঠাকুরের দয়া কৃপা স্নেহ সে উপলব্ধি করে তখন তাকে আর বেশি খাটিতে হয় না। অধিকাংশ মায়েদের কাছে রাঁচির ভক্ত, বাংলাদেশের ভক্ত, বিভিন্ন জায়গায়, ঢাকা, ওয়ারি, বরিশাল, ময়মনসিং, রাঁচিতে থাকতেন, সেইখানে দল হয়ে পড়ত। যেখানে যখন গেছেন, এই জামশেদপুর, ঘাটশিলা, বেলুর মঠ, অসুখ হয়েছে, কারণ তখনকার দিনে জানেন অভাব অনটন মঠের, ম্যালেরিয়া নিজেই চিঠি দিয়ে লিখছেন, একজন ওঠে তো আর একজন পরে। কোনো চিঠিতে আছে মঠে এখন জানিবে মাত্র 5-6 জন সাধু আছেন, সব কাজ নিজেদের করিতে হয়। এখানকার জল হাওয়া ঠিক না। শেষের দিকে ওনার এত অসুস্থতা, তখনকার দিনে স্টিমারে ফার্স্ট ক্লাসে টিকিট পাওয়া যেত, মান্থলি পাওয়া যেত। বলছেন আমি মান্থলি কাটিয়েছি, এই হাওয়াতে বিকালবেলায় শরীর খুব ভালো লাগে, তাহাতে শরীর যথেষ্ট সুস্থ হইতেছে,
চিন্তা করিও না। আর মায়েদের মেয়েদের মাই মাই করে সকলের নামও পর্যন্ত দেখা নেই, অনেকগুলো নাম আছে, এই সবই সময়ের অভাবে আমি বলতে পারছি না, বললে ভালো লাগতো। তাদের অদ্ভুত জীবন, মহারাজগত প্রাণ তাদের, মানে আমরা কিছুটা অনুভব করতে পারি। ওই যে যখন ভাগবতে গোপীদের কথা বলা হয় না, এরা সারা জীবন মহারাজের কাছে এইরকম একটা চিঠিতে বলছেন, এসব প্রশ্ন করিয়াছ, আমাকে করিয়া কি লাভ, আমি তো খোকা, আমি তো কিছু জানি না। শরৎ মহারাজ বা মঠে গেলে অন্য মহারাজদের করিও, শুধু আমি জানি এই যে তাহাকে এই দুটি হাতে সেবা করিয়াছি, প্রণাম করিয়াছি। তোমাদের মাথায় তো এই দুটি হাতই আমি স্থাপন করিয়াছি, রাখিয়াছি, এবং ঠাকুরকে বলিয়াছি, ঠাকুর ইহাদের গ্রহণ করো। তিনি গ্রহণ করিয়াছেন দেখিতেছি, তোমরা চিন্তা করো কেন মা? মনে হয় না ওই চিঠি যে পেয়েছে সে সারা জীবন বুকে করে এইটুকু চিঠি রেখে দেবে? অসাধারণ, মানে এটাকে যেন স্পিরিচুয়ালিটি দেওয়া, স্বামীজি যেটা বলছেন না, যেন একজন আরেকজনকে আধ্যাত্মিকতা দান করছেন। ইন্সপায়ার্ড হতেই হবে, উদ্বুদ্ধ হতেই হবে। এই প্রতিটি শব্দের মধ্যে শক্তি আছে, শুধু শব্দ বা বাক্য ব্যবহার নয়। আমাদের লেখা তো শুধুমাত্র কতগুলো শব্দের বিন্যাস, না। এই হচ্ছে আধ্যাত্মিক আর সাহিত্যের তফাৎ। আধ্যাত্মিক অনুভূতি, এদের চিঠি। জগৎটাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, চিঠি লেখা ব্যাপারটাই উঠে যাচ্ছে, তাই তো? এতদিন বলা হতো স্বামী বিবেকানন্দের চিঠি বেস্ট, তার আগে বলা হতো সুভাষ বোস, গান্ধীজি, অরবিন্দ, জওহরলাল, হয়ে যাচ্ছে চার্চিল। কোনো পত্র সাহিত্য থাকবে না, ভাবলে কেমন লাগে না? কে জানে কিভাবে আবার ফিরে আসার চান্স নেই, কারণ এত টেকনোলজি এগোচ্ছে, তাই তো? গল্প বলি, ছোট্ট ঘটনা। বহু আগে ছেলেবেলায় বাবা আসাম গিয়ে চিঠি লিখলেন, নিরাপদে পৌঁছিয়াছি। বাড়ির মানুষ খুশি, আমি ছেলে মানুষ, আমি চিঠিটা নিয়ে দেখে বলছি, এ তো 15 দিন আগে লেখা, কত বিপদের মধ্যে হতে পারত। তা এখন বুঝি যে এই যে ইনভেনশন, এই মোবাইল, হোয়াটসঅ্যাপ কি ফেসবুক, তাই না? আমাদের সেই সময়ের কল্পনা যে এই চিঠিটা তো বাবা লিখেছে 15 দিন আগে, তোমরা যে এত নিশ্চিন্ত হচ্ছ, নিশ্চিন্ত হওয়ার, তাই তো? এখন বেগবাগানে ফোন করছে, আমি এই বাগবাজারে এসে গেছি, তুমি চিন্তা করো না, সবার সামনে মিশে কথা বলে দিচ্ছে। এদিকে হাতে আধুনিক কত, কিন্তু মরালিটি, এথিক্স, এথোসের দিক থেকে কতটা পিছিয়ে, না, তাতে হবে না। মা কি বা বন্ধু কি বা বাড়ি যার সঙ্গে কথা বলছে সে কি তোমাকে থানা পুলিশ করবে, তোমাকে কি দ্বীপান্তর দেবে, তোমাকে কি জেলে পুরবে? এটা ফালতু মিথ্যে কথা বলা হচ্ছে না, অকারণে। অধিকাংশই তো আমরা অকারণে মিথ্যে কথা বলা শিখেছি। ছেলেবেলায় সবাই মিথ্যে কথা বলা শিখেছি মা বাবার বকার ভয়। কি স্যাড, কি স্যাড। বাবা মাকে বলতে হবে যে না, এটা বুধের সন্ধির কথা, বুধের সন্ধির কথা শুনতে চেয়েছে, এই প্রসঙ্গ হঠাৎ এসে গেল। যে বাবা মা হয় তারা কিন্তু ছেলে পিলে মানুষ করতে পারে না। তারা বলবে, তুমি সত্যি কথা বলবে, কিন্তু আমি বকবো না। আচ্ছা, মিথ্যে কথা বলার প্রয়োজন হতো আমাদের? হতো না।
ও এসে গেছে। আরেকটি পড়ি। ঠাকুরের একটি কথা মনে আছে, তিনি একসময় বলিয়াছিলেন, যেমন ছোটবেলায় পুতুল নিয়ে সব খেলা করে, কোনোটা ভেঙে গেলে কোনোটা হারাইয়া গেল, আর তার জন্য কত কাঁদা করে, মনে মনে জানিতে হবে যে চামড়া মাংসর পুতুল যিনি দিয়েছিলেন তিনি লইয়াছেন, তার কাছে আছে, ঠাকুরের নামে অসম্ভব সম্ভব হয়। শ্রী ঠাকুর বলিতেন, ভগবানকে স্মরণ করিলে মনের গোলমাল মন্দবুদ্ধি সমস্ত কাটিয়া যায়। যেখানে একটি কুড়ালের ঘা পড়িত সেখানে একটি আলপিন সূচের ঘা লাগে। মায়েরই কথা, দেখুন এক সুরে কথা। তারা কি মিটিং করে বলেছিল যে তুমি এরম লিখবে, আমিও কিন্তু এরম বলবো? কোনো ট্রাস্টি মিটিং, জেনারেল গভর্নমেন্ট বডি মিটিং, ম্যানেজিং কমিটির মিটিং, পলিট ব্যুরোর মিটিং, কিছু করতে হয়নি। জীবনগুলো গঠন করে গেছেন শ্রীরামকৃষ্ণ ভাব আদলে। এগুলি লক্ষণীয়, তাই তো? মার সঙ্গে স্বামীজির কটা কোনো আলোচনা হয়েছে কোনো দিনও এই সমস্ত শাস্ত্র বা ভাবান্দোলন নিয়ে? কিছুই পাওয়া যায় না, তাই তো? সে মোটা রুটি খেতে ভালোবাসে এবং ছোলার ডাল ঘন করে করবে। তখন ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন বলে, কি খেলি? বলে ওর রোগীর পথ্য। এই মাকে আবার ঠাকুর বলে দিলেন, আরে ওকে কি খাইয়েছ? ওকে মোটা মোটা রুটি আর ছোলার ডাল খাওয়া। এইগুলো তো আমরা জানি যে মার সঙ্গে তিনি পরিকল্পনা করছেন কিছু। কি বলবো, কি ঠাকুর সম্পর্কে আমাদের কি বলা উচিত, সেরকম কোনো পলিট ব্যুরো মিটিং ফিটিং কিছুই হয়নি। দেখুন, এর নাম হচ্ছে এক টানে জীবন যাপন করা, জীবন তৈরি করা। এই সব আমাদের ভক্তদের মধ্যে সেরকম হবে যে না, এটা আমাদের ভাব নয়। বুঝতে পারেন না অনেক সময় বক্তৃতাতে বা লেখালেখিতে যেটা আমাদের ভাব নয়। আবার যখন দেখছেন যে এমনি জগতে পলিটিক্সের মধ্যে, সমাজতত্ত্বের মধ্যে, ইতিহাসের মধ্যে, ঘরোয়া ঘটনার মধ্যে একটা ভাব দেখে মনে হচ্ছে এটা ঠাকুরের ভাব। কেন এখন এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে সম্প্রদায় দেশে দেশে? একটা সময়ে এগুলো থাকবে না, সেই জন্য শ্রীরামকৃষ্ণের ভাব জগতে কার্যকরী হবে। এটাকে কেউ পছন্দ আসলে করছে না। শ্রী ঠাকুরের একটি কথা বলিতেছি, এটা দিয়ে শেষ করছি। তিনি বলতেন, ছোট ছোট ছেলেমেয়েরা খুঁটি ধরিয়া ঘোরে। সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট। মনে জানে পড়িব না, ধরিয়া আছি। ঠাকুরেরই গল্প। সেই রকম যাহারা ঠিক ঠিক ভগবানের নাম ধরিয়া থাকে তাহাদের মন অন্যদিকে যাওয়ার সম্ভাবনা নাই। সুখ আসুক বা শান্তি আসুক, সকল অবস্থাতেই তাহার নাম, তাহার চিন্তা নিয়ে থাকিতে হইবে। তাহাতে দেখিবে মনে কোনো রকম অশান্তি আসিবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।